ফল কাটার ছুরি দিয়ে গাড়ির মধ্যেই খুন করা হয়েছিল অবসরপ্রাপ্ত এক সিআরপিএফ জওয়ানকে। গত 4 আগস্টের ঘটনা। সেই ঘটনায় এবার গাড়ি থেকে খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার হলো, নমুনা সংগ্রহ হলো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে ফোনে। জিয়াউল, ফরেন্সিক টিম তারা গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছেন, কি কি পেলেন তারা? দেখো, এখনো পর্যন্ত এই ফরেন্সিক টিম যেটা পেলেন হচ্ছে একটি ফল কাটা ছুরি এবং অর্থাৎ যিনি খুন হচ্ছে নূর আলম তার কিছু ব্যবহৃত জিনিস। মূলত 4 আগস্ট অর্থাৎ এই নূর আলম নন্দীগ্রামের বাসিন্দা। তিনি অশোকনগরে এসেছিলেন কোনো একটি ব্যক্তিগত কাজে। তারপরে দেখা যায় যে ওই পরের দিনই তার অর্থাৎ গলা কাটা নলি কাটা দেহ একেবারে ভোরকুণ্ড এলাকায় সেখানে তার প্রসেস থাকে। তারপরে প্রায় 1 মাস পর অভিযুক্ত অর্থাৎ এই ঘটনায় মূল অভিযুক্ত অর্থাৎ যিনি খুন করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ। তিনি একজন সেনা জওয়ান, অর্থাৎ তিনি খুন করেছেন। খুন করে তিনি একেবারে হরিয়ানায় পোস্টিং সেখানে চলে যান এবং পরবর্তীকালে সেখান থেকে পালিয়ে গাজিয়াবাদে আশ্রয় নিয়েছিল। তারপরেই কিন্তু এই একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় যে একটি গাড়ির মধ্যে সেখানে তোলা হয়েছিল এবং সেখান থেকে নিয়ে গিয়ে একাধিক শহরের একাধিক জায়গায় ঘোরানো হয়েছিল। পরবর্তীকালে এই ভুরকুণ্ড এলাকায় এই প্রাক্তন সেনাকর্মীর মৃতদেহ সেখানে ফেলে রাখে এবং তারপরে তদন্তে আসে সিসিটিভি সংগ্রহ করে দেখা যায় যে 2জন ব্যক্তি এই খুনের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে অভিজিৎ এবং তার বন্ধু অর্থাৎ তিনি চালক দুজনকে তাকে ফল কাটার ছুরি দিয়ে খুন করেছে, গলা নলি কেটে ফেলে দিয়েছে। ফলে ইতিমধ্যেই পুলিশ এবং তদন্তকারী আধিকারিকরা সেখান থেকে গিয়ে নমুনা সংগ্রহ করেছে এবং এই খুনের কথা অভিজিৎ স্বীকার করেছেন। কিন্তু কি উদ্দেশ্যে খুন করেছে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট না হলেও তিনি যে খুন করেছেন তিনি স্বীকার করেছেন, এমনটাও কিন্তু জানা গেছে। ধন্যবাদ। সে আমার বাড়িতে এসেছিল এবং এসে গাড়িটা রেখে চলে গেছে। তারপরে তো পুলিশ আসলো, এসে যখন সত্যটা জানতে পারলাম আমি পুলিশের সামনে সমস্ত কিছু যেগুলো আমি জানি সেটুকু সত্যি কথা বলেওছি। পুলিশ এসে তো গাড়িতে লক করা ছিল, সেগুলো সবকিছু যে জিনিসগুলো তাদের কালেক্ট করা সেগুলো কালেক্ট করে নিয়ে গেল। গাড়ির মধ্যে থেকে যতটা আমি দেখেছি একটা ছুরি এবং একটা চাকা খোলার যে ইয়েটা নাট খোলার ওই উদ্ধার হয়েছে। 2টো জিনিসই দেখলাম মেনলি। এখন সেটা তদন্ত করছে পুলিশ, যেটা যত আইনের যত যেটা ব্যবস্থা সেটা তো তারা নেবে। যেরকম পুলিশ এসেছে এরকম একটা গাড়ি পাওয়া গেছে যে গাড়িতে মার্ডারের সঙ্গে যুক্ত এরকম জানা যাচ্ছে। গাড়িতে ফরেন্সিক টিম এসে যে সমস্ত তথ্য ওরা পেয়েছে সেগুলো দেখছিলাম যে ওরা কি সব স্যাম্পেল কালেক্ট করছিল। এবার এটা প্রশাসনিক ব্যাপার, এবার তারা যেভাবে তাদের স্টেপ নেবে।